একজন মহিলা গ্যাস স্টেশনে এসে গ্যাস কেনার পর ৬ সেন্ট বেশি হওয়ায় অভিযোগ করছেন, কারণ তিনি ঠিক $10 গ্যাস চেয়েছিলেন। একজন তরুণ কর্মচারী সেই অতিরিক্ত ৬ সেন্ট মহিলাকে ফেরত দেন। কর্মচারী তার সহকর্মীকে বলেন যে মহিলাটি সবসময় এমন করেন। একজন মহিলা, এমিলি, তার কর্মস্থলে একটি ব্যাংকে একটি ডেস্কের কাছে আসেন। তার স্বামী ইডেন তাকে জিজ্ঞেস করেন, এমিলি, কি হয়েছে? এমিলি আতঙ্কিত হয়ে দেখেন যে তার স্বামী অফিসের মেঝেতে মৃত অবস্থায় পড়ে আছেন। একজন লোক, হাওয়ার্ড, ঘটনাস্থলে এসে জিজ্ঞেস করেন, এমিলি, আমার খোদা, এখানে কি হচ্ছে? কেউ একজন বলে যে মৃত লোকটি তার স্বামী, ইডেন। হাওয়ার্ড তার স্ত্রীকে বলেন তাদের বাচ্চাকে ঢেকুর তোলানোর জন্য, যা সে সকালে ছাড়া অন্য সময় পারে না। তারা সদ্যজাত শিশুর কোলিস বা পেট ব্যথা নিয়ে আলোচনা করেন। হাওয়ার্ড শিশুর কারণে নোংরা হয়ে যান। হাওয়ার্ড তার স্ত্রীর কাছে কোনো কিছু লুকিয়ে রাখার জায়গা আছে কিনা জানতে চান। হাওয়ার্ডের অফিসে একজন পোস্টাল ইন্সপেক্টর, আবেইন, আসেন। আবেইন একজন গ্রাহকের সাথে কথা বলেন যিনি মেল অর্ডার ব্রাইড কোম্পানির বিরুদ্ধে অভিযোগ করছেন। গ্রাহক $3000 নগদ দিয়ে একজন সুন্দরী রুশ বধূর প্রতিশ্রুতি পেয়েছিলেন, কিন্তু তাকে অন্যরকম একজনকে পাঠানো হয়েছে। গ্রাহক অভিযোগ করেন যে তার স্ত্রী ইংরেজিও বলতে পারেন না। আবেইন কাগজপত্র শুরু করার জন্য গ্রাহককে তার সাথে যেতে বলেন। ফ্র্যাঙ্ক নামে এক সহকর্মী, হিউজেস, ফুরে আসেন এবং আবেইনকে তার দাড়ি নিয়ে জিজ্ঞেস করেন। হিউজেস জন ডো অর্থাৎ অজ্ঞাত মৃতদেহের একটি মামলার বর্ণনা দেন, যাকে ভাড়া করা গাড়িতে মৃত অবস্থায় পাওয়া গেছে। তার কাছে জাল আইডি, জাল ড্রাইভিং লাইসেন্স এবং একটি অবৈধ 9 মিলিমিটার গ্লক পিস্তল পাওয়া গেছে। গাড়ির গ্লভ কম্পার্টমেন্টে চুরি হওয়া অনেক। তারা সেই ক্রেডিট কার্ড ইস্যুকারী ব্যাংকগুলির সাথে যোগাযোগ করা শুরু করেন। আবেইন ব্যাংক থেকে জানতে পারেন যে তাদের জন ডো, যে কিনা মর্গে শুয়ে আছে, 3 ঘন্টা আগে ফার্স্ট ক্রেডিট ইউনিয়ন থেকে সেই কার্ড ব্যবহার করে নগদ টাকা তুলেছে। তারা বুঝতে পারেন যে জন ডোয়ের একটি পার্টনার বা সহযোগী আছে। তারা ক্যাশ অ্যাডভান্স লেনদেনকারী ব্যাংকের টেলার বেটি মার্শের সাথে কথা বলেন। বেটি বলেন যে তিনি গ্রাহকটিকে মনে করতে পারছেন না, কারণ তিনি প্রতিদিন প্রায় 100 জন মানুষকে দেখেন। হিউজ এবং আবেইন বেটিকে অনুরোধ করেন লোকটি যদি ফিরে আসে তবে যেন সাথে সাথে তাদের কল করেন। ব্যাংক সিসিটিভি ভিডিও টেপ সরবরাহ করতে রাজি হয়। হাওয়ার্ড তার স্ত্রীকে ফোন করে জানান যে তিনি ক্যাটের সাথে ডিনারের রিজার্ভেশন করেছেন। অন্য একটি দৃশ্যে একজন ব্যক্তি, জো, যার আসল নাম তারা পরে জানতে পারে, একটি বারে বসে পান করছেন এবং একটি ফোনে বার্তা দিচ্ছেন যে তিনি আরেকজনকে ব্যবসা নিয়ে মনোযোগ দিতে বলছেন। হিউজ তার স্ত্রী এমিলির সাথে আছেন এবং তারা অবকাশের ছবি দেখছেন। আবেইন ফোন করেন এবং জানান যে চুরি যাওয়া ক্রেডিট কার্ডটি এইমাত্র বল্টিমোর, মেরিল্যান্ডের D9 বার অ্যান্ড গ্রিলে ব্যবহৃত হয়েছে। হিউজ বারটিতে ফোন করে নিশ্চিত করেন যে গ্রাহকটি এখনও সেখানে আছে। তিনি বারটেন্ডারকে তাকে যথাসম্ভব ধরে রাখতে বলেন। বারটেন্ডার গ্রাহকটিকে মদ পান করতে এবং একটি জোক বলতে সময় কাটানোর চেষ্টা করেন। আবেইন হিউজকে জানান যে তিনি ডিলনে একটি বার্গার ওয়ার্ল্ডে আছেন। বারটেন্ডারের জোক শেষ হওয়ার আগেই গ্রাহকটি দ্রুত চলে যায়। হিউজ বারটেন্ডারের কাছে লোকটির বর্ণনা চান। বারটেন্ডার মনে করেন লোকটি দেখতে স্বাভাবিক, তবে তার হাতে সবুজ পাথর এবং একটি প্রতীকযুক্ত অস্বাভাবিক একটি আংটি ছিল। আবেইন হিউজেসের অনুপস্থিতিতে তার অফিসের বার্তা শোনেন, তার স্ত্রী ক্যাটের 2টি গুরুত্বপূর্ণ বার্তা। হিউজ এবং আবেইন জন ডোয়ের মেইল ড্রপ বক্স থেকে পাওয়া সমস্ত ক্রেডিট কার্ড স্টেটমেন্টের প্রতিটি লেনদেন পরীক্ষা করতে শুরু করেন। তারা দেখতে পান যে বেটি মার্শের দ্বারা প্রসেস করা লেনদেন ছাড়াও অ্যাঞ্জেলা লুর নামে আরেক টেলার ফার্স্ট ট্রান্সন্যাশনাল ব্যাংকে 41টি একই ধরনের লেনদেন প্রসেস করেছেন। অ্যাঞ্জেলা লুর তার ছেলে এবং তাকে সুরক্ষার জন্য পুলিশকে ফোন করেন। পুলিশ অ্যাঞ্জেলা এবং তার ছেলেকে সুরক্ষামূলক হেফাজতে নেয়। তারা জানতে পারেন যে জো বা ফ্রান্সিস এক্স ম্যাকগিন্টি নামে একটি কার্ড কেনাকাটার জন্য ব্যবহৃত হয়েছে। আবেইন ফ্রান্সিস ম্যাকগিন্টির 5 মাসের লেনদেনের বিবরণী পান এবং লক্ষ্য করেন একটি রিনিউয়াল চার্জ রয়েছে, যা একটি ইলেকট্রনিক ডেবিট। সেই সূত্র ধরে তারা ফ্রান্সিস এক্স ম্যাকগিন্টির সেফটি ডিপোজিট বক্স 2444 খুঁজে পান। হিউজেস এবং আবেইন একটি ওয়ারেন্ট নিয়ে ব্যাংকের সেই সেফটি ডিপোজিট বক্সে যান। তারা বক্স খুলে দেখেন তার ভেতরে প্রায় $1 মিলিয়ন এবং একটি গ্লক পিস্তল রয়েছে। তারা টাকা এবং পিস্তলটি বাজেয়াপ্ত না করে আবার ভেতরে রেখে দেন যাতে চোরটি সন্দেহ না করে। তারা একটি পরিকল্পনা করেন, যখন ব্যাংক খুলবে তখন চোরটি টাকা নিতে আসবে এবং তখনই তাকে ধরা হবে। পরের দিন সকালে অ্যালেক্স আরবিন নামে এক ব্যক্তি আসেন এবং তিনি পোস্টাল ইন্সপেক্টর আবেইন সেজে আইডি চুরি করে সেফটি ডিপোজিট বক্সের এলাকায় ঢোকার চেষ্টা করেন। হিউজেস এবং অন্য পুলিশ তাকে ধরে ফেলেন।
হিউজেস বুঝতে পারেন যে জো তার আইডি চুরি করেছে এবং তাকেই গ্রেপ্তার করেছে। হিউজেস দ্রুত সেই সেফটি ডিপোজিট বক্সের দিকে যান এবং দেখতে পান বক্সটি খালি। জো সেফটি ডিপোজিট বক্সের লোক সেজে আগেই টাকা নিয়ে চলে গেছে। জো একটি চুরি করা সাইকেলে করে ব্যাংক থেকে পালিয়ে যায়। এক গলিতে জো এবং হিউজেস একে অপরের মুখোমুখি হন। হিউজেস জানান যে তিনি সেফটি ডিপোজিট বক্স খোলার সময় পিস্তল থেকে সব বুলেট বের করে নিয়েছিলেন। জো জানায় যে সে একটি অতিরিক্ত ক্লিপ নিয়ে এসেছে। হিউজেস পিস্তল থেকে গুলি করেন, কিন্তু গুলি বেরোয় না। জো জিজ্ঞেস করে, তুমি অতিরিক্ত বুলেট এনেছো কিন্তু অতিরিক্ত ফায়ারিং পিন এনেছো কি? অর্থাৎ হিউজেস ফায়ারিং পিনও সরিয়ে নিয়েছিলেন। জো পিস্তল ফেলে দিয়ে আত্মসমর্পণ করে। পরে হিউজেস আবিনকে বলেন যে তিনি কিভাবে জানতেন যে জো একই পিস্তল ব্যবহার করবে। তিনি জানান যে তিনি পিস্তলের ব্যারেলটি চক দিয়ে চিহ্নিত করে রেখেছিলেন। তারা গ্রেপ্তার হওয়া জোয়ের বহু নামের তালিকা অর্থাৎ এলিয়াসে নিয়ে আলোচনা করেন। কেউ জানে না তার আসল নাম কি।